আপনি কি? আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? জি। আমার কাছে কেন? আপনি তো আলী আহমেদ না? হ্যাঁ জি, আমার নাম আলী আহমেদ। এই সাহিত্য পত্রিকার সম্পাদক এবং কবি। কবিতা লিখছি, এই সম্পাদক ঠিক আমি না, তো সাহিত্য পাতাটা আমি দেখি আর কি। আমি আসলে আপনার কাছে একটা কাজে এসেছি। আপনি মানে কি, মানে সংকোচ করছেন কেন? আপনি আমাকে ফ্রি বলেন। না, আমি আসলে অল্প স্বল্প কবিতা চর্চা করি। আচ্ছা। মানে আমি একটু লেখার চেষ্টা করি। আমি জানি না সেগুলো ছাপা যোগ্য হয় কি না। আমি একটা কবিতা নিয়ে এসেছি, আপনি একটু দেখবেন? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই দেখুন। না না, ঠিক আছে, আপনি আপনার কবিতায় এটা প্রমাণ করছে আপনি খুব ভালো কবিতা লিখছেন। ভালো, খুব ভালো। তাই এটা আমি আগামী সঙ্গে দিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হলো যে এখানে আপনার মানে নাম কোথায়, আমি কি নামে ছাপবো? আমার নাম কেয়া, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমার নামে কবিতাটা ছাপা যাবে না। না, আসলে হয়েছে কি, আমার বাড়ি থেকে বের হওয়াটা খুব একটা সহজ না। আমার বাবা মা খুব একটা পছন্দ করেন না যে আমি বাড়ি থেকে বের হই। তারা চান যে আমি পড়াশোনা করি। এখন আমি চাই যে আমার কবিতা ছাপা হোক, কিন্তু আমার বাড়ির লোক যদি জানতে পারে তাহলে হয়তো এই কাজটা আমি আর করতে পারবো না। সেই জন্য আমি চাই আমার কবিতাটাও ছাপা হোক, কিন্তু আমার নামটা না যাক। আচ্ছা, তার মানে ছদ্মনামের আশ্রয় নিতে হবে, এই তো বলছেন? না, ঠিক আছে, বাংলা সাহিত্যে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে ছদ্মনামের। রবীন্দ্রনাথ 4-5টা নামে লিখতেন। বনফুল লিখতেন, বলেচেত মুখোপাধ্যায় তার নাম ছিল, আপনি নিশ্চয়ই জেনেছেন। সুনীল লিখত, সমরেশ বসু লিখত। তো এই মুহূর্তে আপনাকে ছদ্মনাম, আপনি বলুন না কি নামে এটা লেখা যায়? আচ্ছা, আমি নাম দেবো না, আপনি 2-3টা নামের কথা বলি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। আপনার পরিচয় গুপ্ত, কিংবা প্রতিধ্বনি, কিংবা অপরাজিতা। জি জি, এটা ঠিক আছে। অপরাজিতার নাম ঠিক আছে, আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় এই নামটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সংখ্যায় অপরাজিতা নামে এই কবিতাটা আমি ছুটে দিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু একটা কথা, কোনোভাবেই কেউ যেন জানতে না পারে যে আমি আসলে আপনার কাছে এসেছিলাম কবিতা ছাপার জন্য। তাহলে কিন্তু আমি আর এই কাজটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ওগুলো কোনো চিন্তাই করবেন না। আপনার নাম যে অপরাজিতা, আপনার নাম যে কে, এগুলো কেউ কিছু জানবেন, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু আপনি কিন্তু আমাকে কবিতা পাঠাবেন না, হ্যাঁ, কিছু কিছু কবিতা পাঠাবেন, আমি কিন্তু আমার কবিতা, আপনার কবিতা ছাপবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে যেতে হবে, আমি আসি। আপনি চা খাবেন না? না, আসলে আমি তো না বলে এসেছি, আমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে যাবে, আপনাকেও ধন্যবাদ। আলী সাহেব দেখেন, এত ভুল করলে চলে না। এই নিউজটা ভালো করে পড়েন, কারেকশন করে এখনই কম্পোজিটে দেন, ঠিক আছে? ফয়সাল ভাই, মানে কালকে তো আমার সাহিত্য পাতাটা বেরোচ্ছে, এই একটা গল্প আজকে আমাকে কম্পোজ করতে হবে। আপনাকে আজব লোক রে ভাই, এখনো আসেন গল্প নিয়ে। রাখেন আপনার গল্প, এর নিউজের গুরুত্ব বোঝেন। এটা বাঁচা মরার লড়াই, বাঁচা মরার লড়াই। এই নিউজটা আগে করেন, গল্প ফেলেন, খালি গল্প নিয়ে আছেন। গোপন মিয়া, গোপন মিয়া। জি বলেন। আপনাদের জন্য তো আমি এখানে কাজ করতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না, যা দেখছি। এখানে আর চাকরি করা আমার পক্ষে সম্ভব না। নেন, এই ম্যাটারটা কম্পোজ করেন। আর আমাদের তো 36 পয়েন্টের টাইপ তো ব্যাড টাইপ, এটার বলে কাজ হবে না। আপনি এই যে হেডিংগুলো আছে, এটা আপনি আমাদের তো 24 আছে তো ভালো নাকি? জি, 24 পয়েন্টে এটা করবেন, আর 18তে নামগুলো ইয়ে করবেন, আর এটা বডি টাইপে করবেন 12, ঠিক আছে? এক কলামে করবেন, হ্যাঁ? একটু সচেতনভাবে করেন, একটু দেখে দেখে করেন। আমি আসলে সবসময় দেখতেছি আপনি আসলে আমার ভালো নজরে চোখে দেন না। আপনি একটু ভালো নজরে দেখেন, আমিও ভালোভাবে কাজ করবানি। একটু ভালো নজরে দেখেন। এইটুকু একটা চা দেখি।
কই চা দিচ্ছ না কেন? চা দেবো ভাই, আপনার কাছে আগেরগুলো কয়টা টাকা রয়ে গেছে, সেগুলো না দিলে আমি কী করে বলেন? আরে আশ্চর্য বাবার আগের টাকা রয়ে গেছে মানে? শোনোটুকু, তোমাকে আমি কিন্তু এখন সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু মানে তোমার কিন্তু আমি যা দেখছি খুবই খারাপ কিন্তু তুমি। আশ্চর্য ব্যাপার, যখন তখন তুমি আমাকে টাকা চাও। দুজন ভদ্রলোক আমার পাশে থাকলে তুমি তাদের সামনে ৫০ টাকা চাও। কত টাকা পাও তুমি আমার কাছে? কত আগে রয়ে গেছে আপনার? ৬৫ টাকার থেকে ৭০ টাকার মতো রয়ে গেছে আগে। এখন চা খাবেন, সিগারেট খাবেন, তার টাকা হবে না। আমার কাছে তো ওইগুলোই অনেক টাকা, যেহেতু আমার চার দোকান। আচ্ছা ঠিক আছে, দিব না, আজকে রাতেই তুমি টাকা পেয়ে যাবা। আর কখন আমার সাথে কোনো লোকজন থাকলে টাকা পছন্দ তুমি তুলবা না। কিনে দাও। দাও সিগারেট দাও একটা।